জনপ্রতিনিধি নির্বাচন করার ক্ষেত্রে আপনি যদি জেনে শুনে অন্যায়ের পক্ষ অবলম্বন করেন তো আল্লাহর কাছে আপনি দাঁড়ানোর জন্য তৈরি থাকেন। দেশের দায়িত্ব নেওয়া আমানত, যিনি আমানত রক্ষা করবে তার পক্ষ অবলম্বন করা এটা আমানত। মুসলমান জেনে শুনে কোন দুর্নীতিবাজের পক্ষ অবলম্বন করা এটা খেয়ানত, এটা অন্যায়ের পক্ষপাতিত্ব। এটা আসলেই ঠিক, এটা রেডিমেড ঠিক না। মাহফিলে অনেক সময় হুদাই ঠিক কর, কিন্তু এটা আসলেই ঠিক। জেনে শুনে অন্যায়ের পক্ষ। এখন মনে মনে অনেকে বলে এটা কারে বললো হুজুরে, মনে হয় আমারে। তো আপনি দুর্নীতিবাজ হলে তো আপনারই বেশি। যদি বলেন না 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 এটা তো আমি না, তো আপনি না। অনেক মানুষ আছে যখন কোনো অন্যায়ের কথা বলবেন বলে কি এটা কারে বললো, তো আপনি দুর্নীতিবাজ, হ্যাঁ তো আপনারই বলছেন। হুজুর সুদের ওয়াজ করার পর বের হয় গত 6 বছর তো আপনার বয়ান সুন্দরী ছিল, আজকে হঠাৎ সুদের ওয়াজ করা কি দরকার ছিল? তো হুজুর জিজ্ঞাসা করে আপনি সুদ খান? না, কি বলেন, মাঝে মাঝে একটু ছোট কিস্তি দিই। তো ওয়াজ তো আপনারই করা হয়েছে। এই জন্য আমাদের সমাজে যে যেই অপরাধে আছে ওই অপরাধের ওয়াজ করলে এটা তার গায়ে লেগে যায় এবং সে ওই অপরাধের পক্ষ অবলম্বন করে ভালো মানুষের উপর আক্রমণ চালানোর চেষ্টা করে। এই জন্য অপরাধ কেউ নিজের গাড়ি নিবেন না। আজকের এই অংশটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ। বুঝে শুনে পক্ষ অবলম্বন করবেন। কোন অন্যায়ের পক্ষপাতিত্ব যদি করেন তো আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন। আমি আল্লাহর কসম করে বলছি, অন্যায়ের পক্ষ অবলম্বন যদি করেন তো আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন।